না এটা রাখি। এটা কেন? আমরা রেস্টুরেন্টে গেলে খুশি টিপস দিই না, তুমি তো খুব ভালো রান্না করেছো তাই খুশি দিলাম। এখন আনো। জীবন না খুব কঠিন। না, জীবন কিন্তু খুব কঠিন না, আমরা তাকে কঠিন ভাবি। জীবন হচ্ছে প্রতিদিনের শিক্ষা, কেউ সেখান থেকে শিখে, কেউ হার মেনে যায়। এত কিছু মাঝখানে শান্তি কোথায় পাবো? শান্তি তো কোনো জায়গা না, এটা হচ্ছে একটা ফিলিং। চুপ করে আছো কেন? আরে যদি কিছু না বলো তাহলে আমি বুঝবো কিভাবে যে কি হয়েছে। তোমার ভাই একটা আস্ত বেয়াদব। কেন, কি করেছো? তোমার সাথে যাতা করলো। যাতা করলো মানে? আমি ওকে জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি তোমার ভাইয়ের এক্সকে বিয়ে করছো? সারা তুমি ওকে এই কথা বলতে গেলে কেন? যা সত্যি তাই তো বলছি, এটাতে সমস্যা কোথায়? সামির যে আমার এক্স কে বিয়ে করেছে সেটা এই বাসায় কেউ জানে না। তুমি এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলো না প্লিজ। এক্সের জন্য এত দরদ না? হ্যাঁ এত মায়া, সবাই জানলে জেনে যাবে যে তোমার এক্সের চরিত্র ফুলের মতো পবিত্র না। হ্যাঁ খারাপ লাগে, বুকে ব্যথা হয়। তোমার সঙ্গে না আমার কথা বলতে ইচ্ছা করে না, কি না কি উল্টাপাল্টা বলে ফেলো। হ্যাঁ আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে কেন? বুঝছি তো সব। ফুড যে কি ডিলিশিয়াস। শেফ কে? আমাদের বাসায় শেফ নাই। ও তুমি ডেফিনেটলি মা রান্না করেছে তাই না? না, আমার রান্না করে নেই। ও তাহলে ফুপু? আম্মু রান্না করে নেই। আমি? আরে না না, তাহলে মেহরিন রান্না করেছে রাইট? খুব মজা হয়েছে। কোথা থেকে শিখেছো রান্না? আমার কাছ থেকে। রান্নাটাই ভালো করেন, আপনার মা শুধু রান্নাটাই শিখাইছে আর কিছু শিখায় নাই। এক মিনিট আমি আসছি। এটা কেন? আমরা রেস্টুরেন্টে গেলে খুশি টিপস দিই না, তুমি তো খুব ভালো রান্না করেছো তাই খুশি দিলাম। এখন আনো। ওরে ইগো প্রবলেম, আল্লাহ। তুমি বসো তো বৌমা। রান্নাকে জীবনে টাকা দিতে দেখছে কখনো? একটা মানুষ খুশি হয়ে রান্নাকে টাকা দিচ্ছে, সেই টাকাটা নিবি তা না। এইটারই কয় ফকিন্নির অহংকার। তুমি চলে আসছো কেন? তুমি কেন চলে আসছো? তুমি কিছু বলবা না? কি করতাম আমি? তোমাকে অপমান করতেছে, তুমি কিছু বলবা না? স্বামীর উনি আমার থেকে বয়সে বড়, বড়দেরকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেই শিক্ষাটা আমার পরিবার আমাকে দিচ্ছে। অপমান করলো কোথায়? এটা অপমান না? না ছোট বৌমা কি কোনো হোটেল রেস্টুরেন্টের বয় বিয়ারা? আরে বোকা নাকি আপনি? উপহার দিছে গিফট টাকা, কারণ তারা অনেক রিচ ফ্যামিলি। এই স্ত্রী প্রফেশনটা না নিয়ে তুমি যদি উকিলের প্রফেশন নিতে অনেক ভালো করতে। সেটা অনেক আগে জান উকালতি করতে আসছে। তোমার এক্সের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? তোমার এক্স তোমার ভাইজাকে বিয়ে করছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ওর বাবা নাই, স্টেপ ফাদার আছে, সেই সংসার চালায়। ওয়াও, তাতেই এত দিমাগ? সারা বাদ দাও না প্লিজ। কেন জলে? তোমার সাথে না কথা বলা যায় না। এক্সের সাথে কথা বলবে, কিছু বললেই তো পালাও। আচ্ছা আম্মু, এই ফাহাদ ভাইয়ের বউটা কেমন জানিস? কেমন জানি মানে? আর বড়দের নিয়ে এসব কথা বলতে হয় না। আচ্ছা এসব বাদ দাও, এটা দেখো তো সেলফিটা কিরকম। মা এটা ফেসবুকে আপলোড করি। তোর বাবার সাথে ছবি তুই আপলোড করবি, পারমিশন নিতে হবে কেন? ফাতেমা, ছাড়ো না। ফাতেমা, ফাতেমা, এই এত চিৎকার করতে পারো? আস্তে তুমি চুপ করো। সেটা কি? দেখি, আমি দেখি কি এটা? আস্তে স্ট্রোক করবেন তো।